পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হরেরাম সিং ও পাণ্ডবেশ্বরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত জনসভায় যোগদান করলেন লোকসভার সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। শনিবার হরেরাম সিং এর সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয় জামুরিয়া বিধানসভার 8 নম্বর ওয়ার্ডে বীজপুর এলাকায়। অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয় পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্র হাটতলা এলাকায়। লোকসভার সাংসদ তথা অভিনেত্রীকে এক ঝলক দেখতে দুই সভা কেন্দ্রে এদিন উপচে পড়া ভিড় ছিল। সবাইকে নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন নরেন্দ্রনাথ বাবু এবং সম্মানীয় দলের সব কর্মীরা রয়েছেন, প্রতিনিধিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, ওয়ার্ড প্রেসিডেন্ট, পঞ্চায়েতের সবাই রয়েছেন। সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আজকে এখানে প্রচুর মানুষ এসছেন, আমার ভাই বোনেরা সব এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমার বড় জোরে প্রণাম, ছোটদের ভালোবাসা। 2026-এর বিধানসভার ভোট, রাজ্যকে কে চালাবে সেটার ভোট, আমাদের সম্মানকে রক্ষা করার, বাঁচিয়ে রাখার ভোট, দিদির পাশে থাকার ভোট, দিদির এবং অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার ভোট। দিদি লড়াই করছেন পশ্চিমবাংলার জন্য জবে থেকে দিদি ছাত্র রাজনীতি করছেন, কারণ সিপিএম এর আমলে যে নির্মম অত্যাচার চলত তখন থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার মানুষকে নতুন জীবন দান করতে হবে, বাংলার মানুষকে সুরক্ষিত থাকতে হবে। বাংলা আমাদের নবজাগরণ, এই লড়াই আমাদের ভূমিকে বাঁচানোর যুদ্ধ। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। কাকে ভোট দেবেন সেটা আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন, কিন্তু 2026-এর বিধানসভার ভোট দিদির কাজের নিরীক্ষে হবে, উন্নয়নের নিরীক্ষে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষকে দিদি আগলে রেখেছেন। বাবার মেয়ের বিয়ে দিয়েছেন, মায়ের সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, মায়ের সন্তান হবে সেই সময় পাশে দাঁড়িয়েছেন। কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে তবুও সেখানে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বেকারদের লোন দিয়েছেন, শিক্ষিতদের পড়াশোনার জন্য স্কলারশিপ দিয়েছেন, মহিলাদের আত্মনির্ভর করেছেন, মধ্যবিত্ত ও গরিবদের 5 লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষার বীমা করে দিয়েছেন, যারা পুরোহিত তাদের মাসিক ভাতা দিয়েছেন, মৌলবীদের মাসিক ভাতা দিয়েছেন, মেয়েদের স্কুলে যাওয়ার সাইকেল দিয়েছেন, মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীদের ট্যাব দিয়েছেন। সর্বোপরি গোটা বাংলার মানুষের জন্য নিজে রাস্তায় নেমেছেন। এসআইআর নিয়ে লড়াই করার জন্য সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেছেন, নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন শুধুমাত্র বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের অধিকার অর্জন করার জন্য। আপনারা জানেন বিগত 4-5 মাস ধরে আমাদের উপর কি অমানসিক অত্যাচার চলছে। ঘরে প্রতিটি মানুষকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তারপরেও নাম বাদ গেছে, সবকে জুরিডিকশন পাঠানো হচ্ছে। লড়াই করছেন একমাত্র পুরো পশ্চিমবাংলার মানুষের জন্য দিদি লড়াই গেছে। যারা প্রকৃত ভোটার, যারা ন্যায্য ভোটার, তাদের একজনেরও যাতে নাম বাদ না যায় সেই লড়াই দিদি লড়ছেন। কিন্তু তার পাশে আপনাদের সবাইকে থাকতে হবে। দিদি পশ্চিমবাংলার মানুষের ভালোর জন্য কাজ করছেন, দিদি পশ্চিমবাংলার মানুষকে ভালোবেসে কাজ করছেন। 100-র উপরে প্রকল্প আছে আমাদের পশ্চিমবাংলায়, সেই প্রকল্পের নাম যদি শুরু করি কোনো সভা মঞ্চে শেষ করা যায় না। এই আছেন আমাদের সকলের জন্য দিদি, আমাদের সেই সূর্য যার আলোয় আলোকিত আমরা, আমাদের পুরো পশ্চিম বাংলা। যদি এই বিরোধী পক্ষ ভুলেও হাত ধরতে চায়, নিচে নামাতে চায়, সেই হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কেউ সেই ভুল করবেন না। যে
যে মানুষটা হাত পা কোমর ভাঙা ওই ছোট্ট বাড়িতে থেকে নিজের সব কষ্ট ভুলে রাত জেগে শুধু গোটা বাংলার জন্য চিন্তা করেন, তাদের ভালো রাখার জন্য চিন্তা করেন, সেই ঝড় হোক, করোনা হোক বা ফনি আসুক, দিদি সব সময় তটস্থ। তাকে আমরা সসম্মানে 2026-এ জোড়া ফুলে ভোট দিয়ে জয়ী করব। পুরো পশ্চিম বাংলার মানুষকে মনুষ্যত্বের পরিচয় দিতে হবে। দিদি 15 বছরের মানুষের জন্য যা করেছেন সেটা আমাদেরকে এবার ফেরত দিতে হবে। দিদি ছিলেন, দিদি আছেন, দিদি থাকবেন বাংলার মানুষের অন্তরে। তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। দিদিকে আবার আমরা মুখ্যমন্ত্রী রূপে 2026-এ পাবো। আমরা সবাই লড়ে নেব। দিদি আবার 2026-এ নবান্নতে যাবেন। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের একটাই কথা, যে চারিদিকে যা হচ্ছে, ধর্মের নাম করে যা হচ্ছে, সেদিকে কিন্তু পা দেবেন না, সেদিকে সেই প্রলোভনে কিন্তু পা দেবেন না। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা যারা আপনাদের সামনে এসে দুটো কথা বলি, দিদির কথা আরেকবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিই, তার কথাটা শুধু একমাত্র ভাববেন। আমরা সবাই পুজো করি, আমরা সব জায়গায় পুজো করি, আমাদের তো 12 মাসে 13 পারবো না, আমরা সবসময় পয়লা বৈশাখ থেকে শুরু হয়। পয়লা বৈশাখে আনন্দ করছি সবাই, তখন কি আমরা কেউ ভাবি যে ভাই ও বিহারি, নাও খ্রিস্টান, নাও মুসলিম, নাও হিন্দু, নাও আমাদের বাঙালি, ওকে? আমরা কিচ্ছু ভাবি না। আমরা সবাই সুন্দর সেজে গুজে আমরা আনন্দ করি পয়লা বৈশাখের সময়। তারপরে বিভিন্ন ধরনের একটার পর একটা অনুষ্ঠান আসে। গণেশ পুজো আসে, জন্মাষ্টমী আসে, দুর্গা পুজো আসে, কালী পুজো আসে, কার্তিক পুজো আসে, একের পর এক পুজো আমরা সবাই মিলিত হবে। আজকে ধরুন আপনারা যারা এখানে সবাই বসে আছেন, আমি কাউকে কি জিজ্ঞেস করছি আঙুল তুলে তুলে, ভাই আপনি হিন্দু না, আপনি মুসলমান না, আপনি উড়িয়া না, আপনি খ্রিস্টান, আপনি কে এসছেন এখানে? কিচ্ছু নয়। আমাদের কাছে একটাই জিনিস, আমার মা ভাই বোনেরা এখানে বসে আছে, এরা আমার পশ্চিম বাংলার মানুষ, এরা আমার গর্ব। কারণ আমি পশ্চিম বাংলার মানুষ, আপনারা তিনি যে ছোট্ট মতন একজন মানুষ, একটি সাদা শাড়ি পরা, একটি হাওয়াই চটি পরা একটা ছোট্ট মানুষ, যে আমাদের পুরো পশ্চিম বাংলার উপরে বসে আছেন পটবৃক্ষের ছায়ার মতো। কিচ্ছু দরকার নেই, শুধু পশ্চিম বাংলার মানুষ যদি ওনার পাশে থাকে, তাহলেই ওনার সব দুশ্চিন্তা দূর। তবেই উনি কিন্তু আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের ভালো রাখার জন্য আরো একবার 3 রাত পরিশ্রম করে যাবেন, আগামী 5 বছর করে যাবেন। এই জন্য সবসময় দিদি বলে যাচ্ছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জনসভায় প্রত্যেক সময় বলে যাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন দিদির এই সব প্রকল্প আপনারা পাবেন। যদি কোনোদিন দিদি সরকার চলে যায় বা না থাকে, বিশ্বাস করুন একটি প্রকল্প আপনারা পাবেন না। লক্ষ্মীর ভান্ডার তো দূরে থাক, লক্ষ্মীর ভান্ডারের মতন একটি প্রকল্প 2021 সালে যখন আমাদের দিদি প্রচারে এসেছিলেন, দিদি কথা দিয়েছিলেন, তাই তো দাদা? 2021-এর প্রচারে ছিল সেই কথা, যে যদি আমরা আসি, যদি আমরা জয়ী হয়ে আসি, প্রত্যেকের ঘরে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে যাবে। সবাই তখন বিরোধী পক্ষরা বলছে কি পাগলের মতো কথা বলছে, 500 টাকা করে সবাইকে দেবে। তখন 500 টাকা ছিল, তখন বলেছিল 500 টাকা করে সবাইকে দেবে, মিথ্যা কথা বলছে, ভোট পাওয়ার জন্য বলছে। কিন্তু কি হলো? দিদি ভোট পেয়ে জয়ী হলেন এবং 500 টাকা করে প্রতিটি মহিলার ঘরে পৌঁছলো। তারপরে সেটি হয়ে গেল 1000, আর আজকে 2026-এ মাত্র 5 বছরের মধ্যে আপনাদের ঘরে পৌঁছচ্ছে 1500 টাকা, এবং তপশিলি দিদিরা সব বোনেরা পাচ্ছেন 1700 টাকা। এটাই হচ্ছে পরিচয় আমাদের তৃণমূল কংগ্রেসের, কারণ তারা যা কথা দেন তারা সেটা রাখেন। দিদি যেই কথা দেন, দিদি সেই কথা রাখেন। আর বাইরে থেকে উড়ে আসা যত পরিযায়ী মানুষরা আসছেন, প্রচুর চাকরি দিচ্ছেন, প্রচুর কোটি কোটি চাকরি দিচ্ছেন, প্রচুর পয়সা দিচ্ছেন। আবার এখন সবাই প্রচার করছে আমরা 3000 টাকা দেবো, আমরা 3000 টাকা দেবো, আমরা 3000 টাকা দেবো। বিহারে সবাইকে 10,000 টাকা দিয়ে দিয়ে ভোট কিনিয়েছিল, যেই ভোট শেষ বোঝাই টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, ভোট হয়ে গেছে, টাকা ফেরত দাও। এই হচ্ছে ওদের রাজনীতি। আর আমাদের রাজনীতি হচ্ছে
মানুষের পাশে থাকবো, মানুষকে যেটা প্রতিশ্রুতি দেব, মানুষকে যেটা কথা দেব, সেই কথাটি আমরা রাখবো। মাথা নিচু কখনো করবো না। তৃণমূল কংগ্রেস পার্টি কোনোদিনও মাথা নিচু করে না, মাথা উঁচু করে সমাজে চলে, কারণ তারা মা ভাই বোনেদের পাশে থাকে। এবং আপনাদের সবাইকে বলি, এবারে আমাদের ভোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভোট, বড় লড়াই আসছে, আমরা সবাই লড়ে যাব। আমি বিশ্বাসী আমার পশ্চিমবাংলার মানুষ এই লড়াই লড়বে আমাদের সকলের সাথে, এবং দিদির হাত আরও একবার আমরা শক্ত করব। পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা পাশে থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, এবং আমরা জোড়া ফুলে ভোট দেবো। এবার অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ, আমি ওনার সম্বন্ধে কোনো কথা বলতেই চাই না, বিকজ উনি আমাকে ডেকেছেন, আমি ওনার সম্বন্ধে বলছি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। কারণ নরেন্দ্রবাবুকে অনেক দিন ধরে শুনেছি, হয়তো সবসময় এখানে আসতে পারিনি, আসা হয়নি, কিন্তু অত্যন্ত কর্মঠ একজন মানুষ, বহু পুরনো দলের কর্মী, এবং যারা জেনুইন পুরনো ভালো কাজের মানুষ আছেন দিদির পাশে, তাদের মধ্যে একজন হচ্ছে নরেন্দ্রনাথ বাবু। আমি বলবো না ওনাকে ভোট দেবেন, কারণ আমরা জানি যে আপনারা ওনাকে ভোট দেবেন, আর বলার দরকার নেই। ওনাকে জোড়া ফুলে ভোট দিয়ে 23শে এপ্রিল জয়ী করবেন, এটা বলবো না, এটা বলাটাও আমার মনে হয় যে খুব কম বলা হবে, কারণ আপনারা সবাই এখানে তো কিছু মানুষ এখন এসছেন, আরো হাজার হাজার মানুষ আছেন যারা নরেন্দ্রবাবুকে ভোট দিয়ে জয়ী করবেন। তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন, দাদা আছেন যখন, আর আমবাবাই দাদা বিধায়ক আমরা সেই দলের কর্মী, আমাদের পাশে নামগুলো দেওয়া থাকে। এই যে দেওয়ালে নামগুলো থাকে না, আমি সবসময় বলছি আজকাল সভাতে, কারণ আমার এটা মনে হয় যে এই যে দেওয়ালে নামগুলো, নরেন্দ্রনাথ চক্রবর্তী, ওখানে রয়েছেন আরেকটা নাম, আমি সাংসদ রচনা ব্যানার্জি, অ্যাকচুয়ালি আমরা কেউ কিচ্ছু নেই, সব কিন্তু মমতা ব্যানার্জি, সবাই কিন্তু হচ্ছে, সব নামের পাশে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, আমরা হচ্ছে তার কর্মী। আপনারা ভোটটা দিচ্ছেন আমাদের নাম দেখে, কিন্তু ভোটটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাকেশ কুমার লাহার রিপোর্ট, বিগ নিউজ।